এখানে থাকা দরকার, তোমার এখানে থাকা দরকার। তোমার ইংলিশ কি বলেন তো? ইউ। দরকার ইংলিশ নিড। ইউ নিড, আর থাকা হচ্ছে টু স্টে। এখানে হেয়ার, ইউ নিড টু স্টে হিয়ার। তোমার এখানে থাকা দরকার। তোমার সকালে ওঠা দরকার, তাহলে সকালে ওঠা দরকার। আর দরকার ইংলিশটা হচ্ছে কি, ইউ তো লিখেছি তোমার, দরকার ইংলিশ কি বলেন? নিড। সবার শেষ থেকে নিড নিয়ে আসলাম, ইউ নিড। আর সকালে ওঠা দরকার, সকালে ওঠা ইংলিশ কি? গেট আপ। ইউ নিড টু গেট আপ আর্লি, কারণ অনেকেই রাত্রে দেরি করে ঘুমান। সকালে ওঠা দরকার, ইউ নিড টু, দেখেন গেট আপ অর্থ হলো ওঠা। আর সকালে দিতে পারেন ইন দ্য মর্নিং অথবা আর্লি ইন দ্য মর্নিং। খুব ভোরবেলা উঠলে আর্লি ইন দ্য মর্নিং। এবার আমরা লিখলাম তোমার নামাজ পড়া দরকার। এটা তো আর বই পড়া না যে আপনি ইউ নিড টু রিড বুক। নামাজ পড়া এই ক্ষেত্রে একটু ইংলিশ ডিফারেন্ট হয়, এই জন্য আমরা এটাকে নিয়ে আসছি। ইউ নিড, তোমার দরকার, টু সে প্রেয়ার। টু সে এখানে পড়া, টু সে প্রেয়ার। নামাজ পড়ার ক্ষেত্রে টু সে আসবে, আর বই পড়ার ক্ষেত্রে টু রিড আসবে। মাইন্ড ইট। আমার এই পোর্শনগুলো আমার শুধু ভার্বের সাথে সম্পর্ক। যেমন থাকা দরকার, এটা থাকাটা ভার্ব। ওঠা দরকার, ওঠাটা ভার্ব। পড়া দরকার, নামাজ পড়া দরকার, নামাজ পড়াটা ভার্ব। কিন্তু এই নিচের বাংলাগুলো লিখেছি আমার 100 টাকা দরকার, এটা তো আর ভার্ব না। আবার 100 টাকা দরকার কেন? বই কেনার জন্যে। তো কেন বললে আপনার টু থেকে শুরু করবেন। জন্য ইংলিশ টু, কেনা ইংলিশ বাই, আর বুক ইংলিশ হচ্ছে বই, ইংলিশ হচ্ছে বুক। কিন্তু আমার 100 টাকা দরকার, এটা ইংলিশ কি হবে? আই নিড। আমার ইংলিশ হচ্ছে আই, আর দরকার দেখেন লেখা আছে আমার কি দরকার? আই নিড 100 টাকা। আমার 100 টাকা দরকার। কেন দরকার? বই কেনার জন্যে, টু বাই বুক। তাহলে এই পোর্শনটা হলে গেল জন্য থেকে। জন্যর জন্য আমরা টু নিয়ে আসবো, আর কেনা হচ্ছে বাই, আর বুক হচ্ছে বই। আমার একটা টিভি দরকার, বলেন তো ইংলিশটা কী হবে? আমার একটা টিভি দরকার। তাহলে আই নিড এ টিভি। টেলিভিশনকে টিভি বলতেছি আমরা। আই নিড আ টেলিভিশন। কেন দরকার? কার্টুন দেখার জন্যে, টু ওয়াচ কার্টুন। এখন দেখা ইংলিশ অনেক সময় সি, কিন্তু দেখা ইংলিশ ওয়াচ। যেটা সুন্দর হয় সেটা দিতে হবে। ওয়াচ মানে দেখা। তাহলে আমার একটি টিভি দেখা দরকার, টিভি দরকার কার্টুন দেখার জন্য। ইংলিশটা কী লিখবো আমরা বলুন তো? আই নিড আ টিভি সেট, আর আই নিড আ টিভি। কেন দরকার? কেনর জন্য টু। এই যে দেখুন, জন্য ইংলিশ টু লিখলাম, দেখা ইংলিশ ওয়াচ, এরপরে কার্টুন, টু ওয়াচ কার্টুন। তাহলে এইভাবে আপনি যে কোনো ইংরেজি লিখে নিতে পারেন। আমার জুতা দরকার, একজোড়া জুতা দরকার, বা জুতা দরকার হচ্ছে আমি হাঁটার জন্য, দৌড়ানোর জন্য। তাহলে আমি কিভাবে সেটা ইংলিশ করবো? হাঁটার জন্য ইংলিশ হলো টু ওয়াক, এর জন্য ইংলিশ হলো টু, আর হাঁটা হচ্ছে ওয়াক। কিন্তু আমার যে জিনিসটা দরকার, এই যে আমরা লিখে দিয়েছি আই নিড শু। আমার জুতা দরকার, এবং হাঁটার জন্যে জন্য যেহেতু লেখা আছে এখানে, জন্য ইংলিশ টু, আর হাঁটা ইংলিশ হচ্ছে ওয়াক। তো খেয়াল করুন, এবার সবগুলো আমরা আরেকবার রিডিং করে শোনাচ্ছি যাতে আপনাদের সুন্দর ক্লিয়ার হয়ে যায়। যে কোনো জিনিস দরকার সেটা আপনি ভার্ব হলে এক ধরনের টু বসাই দিবেন, আর ভার্ব না হলে এখানে আপনি শব্দটা বসিয়ে তারপরে কিসের জন্য দরকার সেটার জন্য টু বসাবেন। আগে ফাইন্ড আউট করবেন আসলে আপনাদের কোন জিনিস করা দরকার। তোমার এখানে থাকা দরকার, ইউ নিড। এখন থাকা ইংলিশ হচ্ছে ভার্ব, টু দিতেই হবে, ইউ নিড টু স্টে হিয়ার। ওকে। তোমার সকালে ওঠা দরকার, ইউ নিড টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। ইউ নিড টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। ওঠা দরকারের জন্য টু দিয়ে দিয়েছি আমরা। তোমার নামাজ পড়া দরকার, ইউ নিড টু সে প্রেয়ার। ইউ নিড টু সে প্রেয়ার। এখন দরকার কি কি জিনিস দরকার? নাম্বার টুতে আমরা যদি এক নম্বর প্রশ্ন নিয়ে আসি, এখানে হলো ভার্ব দিয়ে লিখেছি, এখানে লিখেছি আমার যে বস্তুটা দরকার, কোনো বস্তু দরকার, সেই বস্তুটা আবার কেন দরকার, তারপরে আমরা টু দিয়ে করব। আই নিড এ পেন, আমার একটা কলম দরকার টু রাইট, লেখার জন্য। তো এখানে আমরা লিখেছি আমার 100 টাকা দরকার। আই নিড 100 টাকা। আই নিড 100 টাকা কেন দরকার? টু বাই বুক, অথবা টু, হ্যাঁ আমরা বই কেনার জন্য দিয়েছি, তাহলে বই কেনার জন্য হচ্ছে টু, কেনা বাই, বুক হচ্ছে বই, টু বাই বুক।
এই পিছনে থেকে নিয়ে আসবেন আপনি যখন ট্রান্সলেট করবেন ইংলিশে, বাংলা থেকে ইংরেজিতে। মাইন্ড ইট, পিছনেরটা খেয়াল করবেন, জন্য ইংলিশ টু, কেনা ইংলিশ বাই, তারপরে বুক। এবার আছে আমার একটা টিভি দরকার। যেটা দরকার সেটা আমরা আগে বলে দিলাম, আই নিড আ টিভি টু ওয়াচ কার্টুন। কেন দরকার? টু ওয়াচ কার্টুন। আমার জুতা দরকার হাঁটার জন্যে, শু দরকার আর কি, আপনার শুটা দরকার হাঁটার জন্য। আই নিড শু টু ওয়াচ, আই নিড শু টু ওয়াক, সরি আই বেগ ইউর পার্ডন, আই নিড শু টু ওয়াক। হাঁটা হইলে ওয়াক, আর দৌড়ানো হইলে টু রান, আই নিড শু টু রান। বাড়ি যাওয়া দরকার। দেখেন দরকারের সামনে একটি ভার্ব লেখা আছে, দরকার, আর এখানে দরকারের সামনে আমার একটি কলম দরকার। দুই দরকারের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পান কিনা? পাচ্ছেন? অবশ্যই পাচ্ছেন। একটা হলো যাওয়া দরকার আর একটা হলো কলম দরকার। কলম তো একটা নাউন, বস্তুরা দরকার, আর আপনার যাওয়া দরকার কোথায়? জিনিসটা খাওয়া দরকার, ওষুধ, আমাকে ঘুমানো দরকার, এই সমস্ত দরকার যেটা ভার্বের সাথে। আর ভার্ব তো চিনে নিই কাকে ভার্ব বলা হয়, যেমন মনে করেন পড়ছি, লিখছি, খাচ্ছি, যে কোনো কাজকে ভার্ব বলা হয়। তো এখানে যাওয়াটা একটা কাজ, শেখাটা একটা কাজ, লেখাটা একটা কাজ। এই যতগুলা ভার্ব পাবেন তার সাথে আমরা একটা দরকার নিয়ে আসছি। সেই ইংরেজির জন্য আমরা নিড টু বলবো। আমার বাড়ি যাওয়া দরকার, আই নিড, এই যে সবার শেষে চলে যাবেন, আই নিড টু গো হোম। আই নিড, এখানে যাওয়া দুইটা ভার্ব মাঝখানে পাশাপাশি চলে আসছে, এই জন্য একটা টু দিয়ে ফেললে ভালো হয়। আই নিড টু গো হোম। আমার ইংরেজি শেখা দরকার, আই নিড টু লার্ন ইংলিশ। আমার ইংরেজি শেখা দরকার, কি হবে? আই নিড টু লার্ন ইংলিশ। আই নিড টু লার্ন হলো শেখা, শেখার আগে একটা টু দিয়ে নেবেন, তাহলে সুন্দর দেখা যাবে। আমার একটি দরখাস্ত লেখা দরকার, আই নিড টু, লেখা ইংলিশ কি বলেন? আই নিড টু প্রথমে দিলাম আমার দরকার। আই নিড টু লার্ন, আই নিড টু রাইট অ্যান অ্যাপ্লিকেশন। রাইট মানে লেখা। এমনিভাবে আমার ঘুমানো দরকার, তাহলে কি হবে বলেন তো? ঘুমানো ইংলিশ কি? আমার ঘুমানো দরকার, আই নিড টু স্লিপ। আমার ঘুমানো দরকার। এমনিভাবে আমি আর বাংলাগুলো লিখছি না, শুধু বাংলাগুলো মুখ দিয়ে বলে যাব, আপনি এবার ইংরেজিগুলো বলবেন। ঘুমানো দরকার, তাহলে এখন যেটা আমার দরকার, এখন যদি তোমার বলি, একই রকমভাবে ইউ নিড, তোমার বাড়ি যাওয়া দরকার। বাড়িতে তো তোমার কাজ আছে, তাই না? ইউ হ্যাভ আ লট অফ ওয়ার্ক, তোমার অনেক কাজ আছে। ইউ নিড টু গো হোম, তোমার বাড়ি যাওয়া দরকার। তোমার ঘুমানো দরকার, অনেক পরিশ্রম করছো। ইউ নিড স্লিপ, ইউ নিড টেক রেস্ট, তোমার বিশ্রাম নেওয়া দরকার। ইউ নিড টেক রেস্ট, ইউ নিড টু টেক রেস্ট। আপনি যদি টু উইথড্র করতে চান সেটাও বলতে পারবেন, আই নিড গো হোম। আমরা আবার আই নিড টু গো হোম, দুইটাই রাইট। তোমার ইংরেজি শেখা দরকার, ইউ নিড টু লার্ন ইংলিশ। তোমার দরখাস্ত লেখা দরকার, তুমি একটা অ্যাপ্লিকেশন করো, তা না হলে তো তুমি চাকরি পাবো না, তাহলে ইউ নিড টু রাইট অ্যান অ্যাপ্লিকেশন। এমনিভাবে যতগুলো আমরা পেয়ে গেলাম, আপনি সবগুলোতে নিড টু লিখে নেবেন, তাহলে আমার নিডেড টু হয়ে গেল। যেহেতু যাওয়া দরকার, খাওয়া দরকার, পড়া দরকার, ইউ নিড টু লার্ন ইংলিশ, ইউ নিড টু রিড, ইউ নিড টু প্লে সে প্রেয়ার, নামাজ পড়া দরকার, তাহলে ইউ নিড টু সে প্রেয়ার। এবার আমরা জিনিসটা বলছি, আমার এই জিনিসটা দরকার, যেমন আমার কলমটা দরকার, আমার বই দরকার, আমার একটা মোবাইল দরকার। এইগুলোর ক্ষেত্রে আপনি তখন যে জিনিসটা দরকার নিডের পরে সেটা বসাই দিলেই হলো। আমার একটি কলম দরকার, আই নিড এ পেন। কী হবে বলেন তো দেখি? আই নিড, আমার দরকার, যে কি দরকার? এ পেন। আই নিড, আমার দরকার, কি দরকার? কেন দরকার? এখানে হচ্ছে কি আর এখানে হচ্ছে কেন। কেনর উত্তর আমরা সাধারণভাবেই জানি যে টু বসে। আই নিড এ পেন টু রাইট। আই নিড এ পেন, কেন দরকার বলুন? লেখা, টু রাইট। এবার বলেন আপনার একটা বই দরকার, আই নিড এ বুক, কেন দরকার? টু রিড, পড়ার জন্য। তো আমার একটা মোবাইল দরকার, তাহলে ইংলিশ কি লিখবেন? কি বলবেন? আই নিড আ মোবাইল টু কন্ট্যাক্ট, কারোর সাথে কথা বলা হচ্ছে, কন্ট্যাক্ট করা অথবা কমিউনিকেট অথবা টক। আই নিড আ মোবাইল টু টক, আই নিড এ মোবাইল টু কন্ট্যাক্ট, আই নিড আ মোবাইল টু কমিউনিকেট। তো আমরা যে জিনিসটা দরকার, আপনার একটা ব্যাগ দরকার, তাহলে আপনি কি করবেন? আই নিড আ ব্যাগ,
আই নিড আ ব্যাগ কেন দরকার? টু ক্যারি, বহন করার জন্য। টু ক্যারি মাই ড্রেস, আমার ড্রেস বহন করার জন্য একটা ব্যাগ দরকার। তো এমনিভাবে আপনি যতগুলো জিনিস দরকার এভাবে করবেন। এখন বলেন এইটা বেশি সোজা না পরেরটা বেশি সোজা? প্রথম প্রশ্নটা হলো ভার্বের সাথে, ভার্বের সাথে দরকার। খাওয়া দরকার, ঘুমানো দরকার, বিশ্রাম করা দরকার, এটা হচ্ছে ভার্ব। খেলা দরকার, আই নিড টু প্লে। আমার পড়াশোনা করা দরকার, আই নিড টু রিড, আই নিড টু স্টাডি। এখন বললেন কলম দরকার, ডাস্টার দরকার, আই নিড এ ডাস্টার টু ক্লিন দ্য বোর্ড, আই নিড ড্রেস টু ওয়্যার। এরকম আপনি যেটা দরকার তখনও টু লাগতেছে, আর এখানে যে কোথায় যাওয়া দরকার হলে টুটা ভার্বের নিডের পরপরই চলে আসছে। তাহলে ইউ হ্যাভ গট সাম ডিফারেন্স বিটুইন দিস বোথ অ্যান্ড ফার্স্ট ওয়ান অ্যান্ড সেকেন্ড ওয়ান। প্রথম প্রশ্নটার সাথে এবং দ্বিতীয় প্রশ্নটার সাথে আপনি পার্থক্যটা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস।